সুবহানাল্লাহ। এবার মনে হলো জালসা শুরু হয়েছে, এবার আপনাদের দিল মনে হয়েছে এবার ভরবে মোহব্বতে। আরে মানিক চক্র মানিক চক্র কলোনি গিরা মেরা জলসা কমিটি খুশিতে আজকে জমেছে, খুশিতে আজকে জমেছে। আরে আরে মসজিদের উন্নতে কলবে আরে মসজিদের উন্নতি কলবে আজকে জলসা লাগিয়েছে। সুবহানাল্লাহ। মানিক চক্র জলসা কমিটি খুশিতে আজকে জমেছে। হাজার গোলাপ হাজার গোলাপ রজনীগন্ধা গেন্দা ফুল আর ডালিয়া, গেন্দা ফুল আর ডালিয়া। হাজার গোলাপ রজনীগন্ধা গেন্দা ফুল আর ডালিয়া, গেন্দা ফুল আর ডালিয়া। আর মরণ কে স্মরণ করে আর মরণ কে স্মরণ করে আজকে জলসা সাজিয়েছে। কলোনি গিরা মেরা মানিক চক্র লাল গোলার জলসা কমিটি খুশিতে আজকে জমেছে। আর ওলামায়ে কেরাম के कदमों को चूमते हुए से छंद पेश করছি, জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা শুনলেন, আপনারা বন্ধ চেয়ারম্যান দেখছি এনারা বলতে পারছেন কি পারেন না, আপনারা বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এখান থেকে ওইখানে আওয়াজ মনে হচ্ছে বেশি লাগলো না একটুকুন? ওনাদের আওয়াজ মনে হচ্ছে বেশি জোর আছে, আপনাদের আওয়াজ একটু কম জোর আছে। আচ্ছা একবার আপনারা বলেন তো সুবহানাল্লাহ। এইদিকে বেশি জোর আছে মনে হয়, ওনারা চেয়ারে বসে বসে মনে হচ্ছে ঘুমিয়ে গেছে, আরাম পেয়েছে, তো তা ওনারা সুবহানাল্লাহ বারগাতে কবুল হবে আর আপনাদের সুবহানাল্লাহ কবুল হবে। সে ছন্দ সুবহানাল্লাহ। আলে রাসূলেরা আলে রাসূলেরা পাহ মোবারক মাথায় রেখে আমি বলি, মাথায় রেখে আমি বলি। আলে রাসূলেরা পাহ মোবারক মাথায় রেখে আমি বলি, মাথায় রেখে আমি বলি। আপনাদের প্রেমে জামিল জামালে আপনাদের প্রেমে জামিল জামালি, আপনাদের প্রেমে জামিল জামালি পাটনা থেকে এসেছে। মানিক চক্র জলসা কমিটি খুশিতে আজকে জমেছে। ব্রাদরানে মিল্লাত ইসলামিয়া সুবহানাল্লাহ। মা এবার আপনার আওয়াজ করুন। মা কোন মরা ব্যক্তির নামে কোন লোক মারা গেছে, তার নামে দান করা যাবে কি যাবে না? মরা ব্যক্তির নামে দাদু মারা গেছে, বাবা মারা গেছে, বিটি মারা গেছে, কার জওয়ান বা ছোট ছেলে মারা গেছে, আর কেউ মারা গেছে, তার নামে দান করা যাবে কি যাবে না? হাদিস শুনুন, আবু দাউদ শরীফের হাদিস। যদি থাকে তো আমি খুলে দেখিয়ে দেব। হাদিস শুনুন, খুব মনে দিয়ে শুনুন। দেখুন মা, জীবনী আজকের মাহফিল নয়, জীবনী আপনি শুনবেন, পয়েন্টের আলোচনাটা শুনুন। জীবনী আমিও জানি। রাজমহল বলে ঝাড়খণ্ডে একটা জায়গা আছে, 15 রাত জীবনী করেছি, 45 ঘন্টা নবীর জীবনী। একবারে নবীর আব্বার কাছ থেকে শুরু করে একবার 40 বছর বয়স পর্যন্ত নবী যখন ইসলাম ধর্মকে প্রচার করলেন ততক্ষণ পর্যন্ত জীবনী একদিক থেকে শুনিয়েছে। অনেক টাকাও দান হয়েছিল ব্রাদার। কিছুদিন আগে কামলা বাড়িতে আমি ওয়াজ করেছি, 33 লাখ টাকা উঠেছিল দান, 1.5 লাখ লাখ। বাসাপাড়া আনিছিল গরবাতে, আদায় করতে বসলাম, প্রত্যেকটা 20,000 টাকা করে। বড় বড় হুজুর ছিল, গুনতে পারছিল না টাকা। এই ডেব্বাটা কি আমলিয়া দুধের 6খানা ডেব্বা 500 টাকার নোটে ভর্তি হয়ে গেছে। তাদের দান কবুল হয়েছে ব্রাদার। হাদিসটা শুনুন। আল সাদ বিন উবাদা, আবু দাউদ শরীফ প্রথম খণ্ডের মধ্যে লেখা আছে, আন সাদ বিন উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু
قال يا رسول الله صلى الله تعالى عليه وسلم إن أمي سعدنا قد ماتت فأي الصدقة يفضل قال الماء فحفر بئرا وقال هذه لأمي سعد بلون الله أكبر আর জোরে বলা লাগবে আল্লাহু আকবার আল্লাহু আকবার মাশাআল্লাহ মাশাআল্লাহ হযরত সাদ বিন উবাদা হযরতে সাদ বিন উবাদা আরো 30 মিনিট শুনুন তার বেশি আমার বলাও যাবে না হযরতে সাদ বিন উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার মা ইন্তেকাল করে গেছে মা তোমার সম্মান কত বড় তোমার মর্যাদা কত বড় তোমার ইজ্জত আল্লাহ কত বড় করে যায় একদিন এমন দিন ছিল যদি কোন মেয়েদের স্বামী মারা গেলে মক্কাবাসীরা মদিনার লোকেরা ওই মেয়ে ছেলের মাথার চুলকে নাড়া করে দিত চুরি মুড়ি সব ভেঙে দিত নাকের কানে খুলে নিত মাথার চুলকে নাড়া করে একটা ঘরের মধ্যে বন্ধ করে দিত ইজ্জত পালন করার জন্য শোক পালন করার জন্য 3 মাস পর্যন্ত তাকে বন্ধ করে রাখা হতো এখন যে জামানাতে যদি কার স্বামী মারা যায় 3 মাস বাংলা 3 মাস ঘর থেকে বার হয় না শোক পালন করে স্বামী মরে যাওয়ার জন্য ওই রকম মক্কা নগরে মানবের বুকে সুবহানাল্লাহ কাউর যদি স্বামী মারা যেত ইন্তেকাল করে যেত মক্কার প্রথা ছিল মক্কা নগরে ছিল ওই মেয়ের মাথার চুলকে নাড়া করে ঘরের মধ্যে বন্ধ করে দেওয়া হতো 3 মাস পর্যন্ত ঘরে বন্ধ থাকতো পানি ছাড়া খাবার দেওয়া হতো না পানি খুলে পান করত খাবার দিত না যদি কোনো মেয়ে ছেলে বেঁচে যেত তাকে বার করে বেরাদার লালগোলা বাজারে ভগবান গোলার মার্কেটের মধ্যে ওই মহিলাকে বিক্রয় করে দিত মক্কার ধনী ব্যক্তিরা তাদেরকে খরিদ করে নিজের বাঁধি করে নিত বেরাদার নিজের গোলাম হিসাবে তাকে রাখা হতো কিন্তু না না ওগো মা জননী আপনার সম্মান কত বড় আপনার ইজ্জত কত বড় আপনার মর্যাদা কত বড় আল্লাহ করে দিয়েছেন আমার নবীর ওয়াসিলাতে আমার নবী যখন দিন ইসলাম প্রচার করতে লাগলেন 40 বছর বয়সে ইসলাম যখন প্রচার করতে আরম্ভ করে দিলেন এলানিয়া ইসলাম প্রচার করতে লাগলেন বলে দিলেন ওগো মক্কাবাসীরা যদি মক্কা নগরে আরবের বুকে যদি কারো স্বামী মারা যায় ওই মহিলাকে সম্মান দিয়ে তার চুলের মাথা নাড়া করা যাবে না মাথার চুলকে কাটা যাবে না তাকে সুন্দরভাবে ঘরের কোনায় খাবার খেয়ে ইজ্জত পালন করবে 3 মাস বলে কথা নয় 3 মাস হাদিসের মধ্যে লেখা আছে ওই নবী মুস্তাফা বলে দিলেন ওইটা এখন পর্যন্ত চলতেছে ওই মক্কা নগরে হযরত সাদ বিন উবাদার মা ছিল বয়স্ক মা ছিল ও ভাই বন্ধুরা আপনি যখন বিয়েতে যাবেন রাজমিস্ত্রির কাজ করতে রাজমিস্ত্রির কাজ করতে যখন যাবেন কিংবা আপনি বিয়ে করতে যাবেন কিংবা অন্য নেক কাজ করতে যাবেন মার পায়ে যদি চুমো দেন নিজের লোভ লাগে বলুন তো বুকে হাত রেখে যে কে মার পায়ে অরিজিনাল চুমো দিয়েছেন খুব কম লজ্জা লাগছে আর শাশুড়ি শ্বশুরের পায়ে চুমো দিয়ে দিতে পারি আমরা বলে শ্বশুর শাশুড়ি আব্বা না মার বাবার পায়ে নিজের লোভ লাগিয়ে চুমো দিয়ে যদি আপনি ঘর থেকে বার হন আল্লাহ বলতেছেন তার সঙ্গে আমি ফেরেশতা বডিগার্ড করে দেব জোরে বলুন সুবহানাল্লাহ বডিগার্ড তেমনি আসবে না বডিগার্ড করে দেবে মার পায়ে চুমো দিয়ে ঘর থেকে বার হবেন যে মার পায়ের নিচে জান্নাত হযরত সাদ বিন উবাদা একজন সাহাবী হযরত সাদ বিন উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে কান্না করতে করতে গেছে অনেক লোক আছে বিদেশে থাকে মা মারা যায় নাই আছে না নাই অনেক লোক আছে বিদেশে আছে মা মারা গেছে বাড়িতে অনেক লোক আছে এরা হালকা হালকা করে আপনারা খেয়ে আসতে পারেন যারা খাওয়াচ্ছে ওখানে ফাঁকা জায়গা আছে হালকা হালকা করে যান খেয়ে আসেন আর খাওয়া দাওয়া করে সবাই বসেন 1:30টা পর্যন্ত বক্তব্য 1টা বেজে গেল 30 মিনিট আরো টাইম মা আপনারা খেয়ে আসতে পারেন বেশি রাতে খেলে তখন সেহরি খাওয়া হয়ে যাবে তা আপনাদের এলাকা অনেক আছে যে বিদেশে আছে মা মারা গেছে খবর দেওয়া হয় তোমার মা মারা গেছে বাবা ট্রেন ধরে প্লেন ধরে সবাই চলে আসে কি আসে না হযরত সাদ বিন উবাদা রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী
নবীর দরবারে হাজির হয়ে যাবি বিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবী গো, যে মা আমাকে 10 মাস 10 দিন 9 মাস 10 দিন নিজের গর্ভে রেখেছে, ওই মা, যে মায়ের পায়ে নিজের জান্নাত, যে মাকে আমি পার চুমো দিয়ে ঘর থেকে বার হতাম, ওই মা ইন্তেকাল করে গেছে, ওই মা মারা গেছে, ওই মা দুনিয়া থেকে মুন্তাকিল হয়ে গেছে, দুনিয়া থেকে ইন্তেকাল করে গেছে, মওতের মাঝা চেকে নিয়েছে। হাবিবি ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার ওই মায়ের জন্য আমি যদি কিছু দান করি, কিছু যদি সাদকা করি, আমার মৃত্যু ব্যক্তির নামে দান করা যাবে কি যাবে না? হাবিবি ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দেন, দয়া করে বলে দেন, ওই মা যার মা নাই দুনিয়াতে তার কেউ নেই। মা হলো বাড়ির সোয়াল জান্নাতের মনে, যে মার চেহারা দেখে ইবাদত, যে বাড়িতে মা নাই ওই বাড়িতে ইতিমখানা হয়ে যায়। অনেক লোক আছে মা মারা যায়, বাবা দ্বিতীয় বিয়ে করে, বেশিরভাগ দেখা গেছে বাপ যদি দ্বিতীয় বিবাহ করে, মাওটা সতের মা তো হলো, বাবাটাও সতের বাবা হয়ে যায়। ব্রাদার, বাপটাও আর অরিজিনাল হয়ে থাকে না, মার কথা মতো চলাফেরা করে। হাবিবি ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার মা ইন্তেকাল করে গেছে, ওই মায়ের জন্য যদি আমি দান করে দান করা যাবে কি যাবে না? আমার বিশ্ব নবী বলে রাখ, আজির নাজির নবী বলে রাখ, বাইবেলের সংবাদদাতা নবী বলে রাখ, এ সাদ বিন ওবাদা, তুমি কি দান করতে চাও? হযরতে সাদ বিন ওবাদা বলতে চাও, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলবেন দান করার জন্য আমি নবী, সুবহানাল্লাহ, নবী গো, আমি হাজির আছি। ব্রাদার, আমার বিশ্ব নবী বলে সবচাইতে উত্তম দান করা হচ্ছে পানি। পানির কথা বলা হয়, আলমাউ ফাহাফারা বিরা, পানি হচ্ছে উত্তম দান। সবচেয়ে উত্তম দানের নাম হলো পানি। ও সাহাবায়ে সুবহানাল্লাহ, সাদ বিন ওবাদা, শুনো, তোমার মায়ের জন্য একটা ইনারা বানিয়ে দাও, একটা ইনারা বানিয়ে দাও। যতটা লোক পানি পান করবে ততটা নেকি তোমার মার নামায় আমাল লেখা যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলা যাবে? মাশাআল্লাহ, আপনারা জেগে আছেন, আলহামদুলিল্লাহ। হযরতে সাদ বিন ওবাদা রাদিয়াল্লাহু তাআলা সুবহানাল্লাহ বলে, ঠিক আছে, মরমভূমি এলাকা মক্কাতে একটা ইনারা বানাতে কত খরচ? অনেক মা, অনেক খরচ। হযরতে সাদ বিন ওবাদা ইনারা বানিয়ে দিলেন, কমপ্লিট করে দিলেন। ইনারা কমপ্লিট হয়ে গেল, নবীর দরবারে হাজির হল। হাবিবি ইয়া রাসূলুল্লাহ, আজকে তো আপনাদের এলাকায় কি আছে জানি না, যেদিন মানুষ মারা যায় সেই দিন কি ভোজ হয়? এদিকে ভোজ হয়, মরে গেল মানে ভোজ হবে। ভোজ করা যায় কি? 40 আর খানা, চাহারমের খানা, মৃত্যু ব্যক্তির খানা একমাত্র গরিব ইয়তীম ফকির মিসকিন খেতে পাবে। ধনী ব্যক্তি যদি খায় তার দিল মুর্দা হয়ে যাবে। কিন্তু আজকাল কি হয়, ধনী ব্যক্তিকে ভালো করে খাওয়ানো হয়, লেগ পিস আর হাতে দেওয়া, এমন খাবার দিন যে গরিবরা কোনোদিন খেতে পারে নাই, কিনে খেতে পারছে না, সেই খাবারটা আপনি হযরতে সাদ বিন ওবাদা ইন্দারা কমপ্লিট করলেন, নবীর দরবারে হাজির হলেন। হাবিবি ইয়া রাসূলুল্লাহ, ইন্দারা কমপ্লিট হয়ে গেছে। নবী গো, দাদুদারের নামে 100 টাকা আল্লাহ রাব্বুল তাআলা দান যেন কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। হযরতে সাদ বিন ওবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে হাজির হয়ে হাবিবি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, আমি ইন্দারা কমপ্লিট করে দিয়েছি, ইন্দারা তৈরি হয়ে গেছে, এবার কি করব? আমার নবী বলে, ওই ইনারার উপরে তোমার মার নাম লিখে দাও। বলছে, হুজুর, হুজুর বলে, বলো। আপনি মসজিদে নববীতে ওয়াজ করলেন, ডান হাতে দান করলে বাম হাত যেন না জানে, আর এখন বলছেন সাইনবোর্ড লাগিয়ে দিতে। বলছে, হ্যাঁ, দান কয় প্রকারের আছে, তার মধ্যে দুটো হচ্ছে, একটা দান হচ্ছে ডান হাতে দান করলে বাম হাতে যেন না জানে, আর একটা দান হচ্ছে দান করলে সারা দুনিয়া যেন জানে। বলে, কারণ কি? মাশাআল্লাহ, আমার ভাই জান, আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করে। কি নাম ভাই আপনার? রাজু ভাই। আমার আল্লাহ রাব্বুল আমিন তেনার সেহতকে, তেনার শরীর কারো যেন ভালো করে, আল্লাহুম্মা আমিন। ব্রাদারান মিল্লাত ইসলামিয়া,
নবীকে বলতেছেন সাদ বিন উবাদা, হাবিব ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি বললেন ডান হাতে দান করতে, বাম হাত যেন না জানাও। সুবহানাল্লাহ, নবী আপনি বলছেন সাইনবোর্ড লাগিয়ে দিতে। আমার বিশ্ব নবী বলেন, আজের নাজির নবী বলেন, ও সাদ বিন উবাদা শোনো শোনো, এর জন্য বললাম তোমাকে সাইনবোর্ড লাগিয়ে দিতে। তোমার লাগা দেখা দেখে, সাইনবোর্ড লাগানো দেখে সুবহানাল্লাহ সঙ্গে সঙ্গে অন্য অন্য লোকেরা দান করবে। যারা দান করবে এই বোর্ড দেখে তারও নেকি তোমার মা পাবে। জোরে বলো, আর জোরসে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আপনি যদি মনে করেন আমি গোটা ছাদ ঢালাই করে দেব, তাহলে আপনার ওই মসজিদে একটা বোর্ড করে লাগানো হবে, অমুক ব্যক্তি গোটা এই মসজিদের ছাদ ঢালাই করে নেওয়ালা দাতার নামে লেখা যায় যাচ্ছে। ফ্যান দান করলে ফ্যানের পাখায় নাম লেখা যায় যাচ্ছে। বদনা যদি দান করে বদনার উপর নাম লেখা যায় যাচ্ছে। আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে পাওয়া গেছে এই দান করা যায় যাচ্ছে। আল্লাহ নবী বলে দিয়েছেন মার জন্য দান করো। ওগো মা জননী, আপনাদেরকে আমি বেশি টাকা চাইবো না, মাত্র 500 করে টাকা। 30 পারা কোরআন শরীফের মধ্যে মাত্র 10 পারা কোন 10 জন মা যদি আজ না থাকে কালকে দিতে পারে না, মসজিদের কাজ হবে তখন দিতে পারে। ওই পাঠিয়ে দেন, মায়ের দিকে খাতা কলম নিয়ে লিখে নিয়ে আসবে, আমাকে নাম বলে দেবে, আমি দোয়া করে দেব। অনেক লোক শাশুড়ির বাড়িতে আছে না, শ্বশুরের বাড়িতে আছে না, বাপ মার নামে শ্বশুর শাশুড়ির নামে মাওলানা শাহাবুদ্দিন সাহেব কিবলা হুজুর আর হযরত আমার হযরত বসে আছেন, এই হযরতটা বসে আছেন, এনার বিবির নামে যদি বিবি যদি বাবা মায়ের নামে দিতে পারে, উনি যদি নিজের বাবা মায়ের নামে দিতে পারেন, ও মা জননী আপনার বাবার নামে শ্বশুর শাশুড়ির নামে মাত্র 500 করে টাকা 10 জন মহিলার কাছে, ওই 10 জন মহিলা নামে আমার দুনিয়ার বুকে 10 জন সাহাবীকে জান্নাত দিয়েছিলেন ডাইরেক্ট ব্রাদার। তার মানে জান্নাতের মালিক নবী আছেন, আল্লাহ নবীকে জান্নাতের মালিক বানিয়ে দিয়েছে। আজকে সুবহানাল্লাহ, ও মা জননী মাত্র 10 জন মার কাছে 500 করে টাকা মিচিয়েছে মসজিদের উন্নতি করবে। মসজিদের কথা কি বলবো, নবী আমার চুপচাপ বসে আছেন। মা খাদিজা হাজির হলেন নবী। আমরা যদি বাড়িতে মন মেজাজ খারাপ করে বসে থাকি তো আমাদের বিবি জিজ্ঞাসা করবে কিনা, যাই হোক মন কেন খারাপ, মায়ের খেয়েছেন নাকি চা দোকানে? খুব তো চা দোকানে বসো, থপ্পড় টপ্পড় দিয়েছে নাকি? বলে না, মনটা খারাপ। কেন মন খারাপ? এই কারণ জন্য মন খারাপ। বিশ্বনবী পয়গম্বর আযম মন উদাস করে বসে আছেন। মা খাদিজাতুল কুবরা হাজির হলেন, হাবিব ইয়া রাসূলুল্লাহ, স্বামী গো, ও আমার স্বামী আপনার পায়ের নিচে জান্নাত। ও মা জননী, স্বামীর পায়ের নিচে জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দান যেন কবুল করে। মেন আলোচনা বাকি আছে, আলোচনা শুরু হলো, হাদিস শুরু হলো। ব্রাদার হযরতে সাদ নবী মুস্তাফা বলতেছেন, ও খাদিজা শোনো শোনো, অমুক মসজিদ তৈরি করতে হবে, টাকা পয়সা নয়। সমস্ত সাহাবীরা যাদের কাছে যা টাকা ছিল হাজির হয়ে গেছে, টাকা নিয়ে হাজির হয়েছে। আমি এখন কিছু দিতে পারে না। আমার নবী মুস্তাফার বিবি মা খাদিজাতুল কুবরা উম্মুল মুমিনিন নিজের গলার মালা খুলে দিয়ে দিলেন। আমি গলার মালা পরে কি করব? এই দুনিয়া তোমার মালার দরকার না। এই মালা মক্কা নগরে বিক্রয় করে মসজিদ নির্মাণ করুন, মসজিদ তৈরি করুন। যে মসজিদ আল্লাহর ঘর, মাদ্রাসা হলো আমার নবী মুস্তাফার ঘর। জোরে বলো। মা খাদিজাতুল কুবরা নিজের গলা চেন খুলে দিয়ে দিলেন। মা আমি চেন চাইনি, মাত্র 500 টাকা চেয়েছি। আমি আপনার ওই ইটাহার উত্তর দিনাজপুরের মধ্যে এক জায়গায় বক্তব্য রাখতেছিলাম। অনেক মায়েরা নাকের কানের পায়ের তোড়া খুলে দিল, মসজিদ তৈরি হবে, কাল কিয়ামত দিনে এই বাহানাত আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দিতে পারে। জোরে বলো সুবহানাল্লাহ। মসজিদে সবারই টাকা কবুল হয় না, তাহলে আপনি কি শুনবেন? হযরতে সাদ বিন উবাদা সাইনবোর্ড লাগিয়ে দিলেন, তাহলে মরা ব্যক্তির নামে দান করা যায়।